আসসালামাইকুম গাইস, আমি রিমন হোসেন। তো আজ আমি কিভাবে বাংলা ব্যানার ডিজাইন করতে হয় তো সেটা দেখিয়ে দেবো। তো প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে প্রবেশ করি। আমি ডকুমেন্ট দিয়ে তৈরি করব। তো প্রথমে সাইজটা নিই, সাইজ দেব 10.5 এবং এর হাইট দেব 5 ইঞ্চি। এটা সাদায় থাকবে। অবজেক্টটাকে আমরা লক করে দেব। লক করার জন্য অবজেক্ট লক, এটা উপরে উঠে দেব। এটা বড় করে দেব। সাইডে থাকবে, এটা সাইডে দেবো। কেমন থাকবে? তো এগুলা মিডিল বরাবর করার জন্য এখানে ক্লিক করতে হবে এবং মিডিলে নিয়ে আসতে হবে। মিডিল, তো এটা এমন একটা চারকোনা বক্স নিয়ে আমরা একবার নিচে বরাবর দিয়ে দিই। এটার সাইজ আরো বাড়াতে হবে। এটা এখানে বসিয়ে দেব এবং প্রথমে এবার এখানে ঠিকানাটা বসিয়ে দেবো। তো ঠিকানা বসানোর পরে আমরা সাদা কালার করে দিই। এটা নিচে রয়েছে, উপরে উঠে দিই। উপরে উঠে দিলাম। এবার এটা সাইজ বাড়াতে হবে। সাইজটা বাড়িয়ে দিলাম, হালকা লম্বা করে দিলাম। তো প্রথম থেকে কাজ শুরু করি। তো এটা নামটা একটু বড় করে দিব এবং কলের এটা একটু ছোট করে দেব। এটা সাইজ একটু ছোট করে দেব। এখানে 32 আছে, আমরা 28 করে দেব। এটার কালার দেব ব্লু, ব্লু। এটা দেব রেড কালার। এটা আমরা ফন্ট চেঞ্জ করব। তো এটা এই ফন্ট দিব। এটা ফন্টে এটা সাইজ একটু বাড়াতে হবে। সাইজ এমন থাকবে এবং এটা কন্ট্রোল সি মারবো। কন্ট্রোল সি ক্লিক করে কপি করব এবং কন্ট্রোল বি ক্লিক করে নিচে পেস্ট করে দেব। এবার আমরা শ্যাডো দেব, এখান থেকে শ্যাডো দিব। তো দেখুন এটা মেলা হয়ে রয়েছে। এটা 40, এটা দেবো 0.01, 0.01 এবং 0.03। এবার স্ট্রোক কালার দিই। স্ট্রোকটা সাদা কালার দিব। এটা একটু ছোট করে দিব। এখানে একটা বক্স নিয়ে আমরা এমন করে দেব। এবার এটা এই কালার দিব। কন্ট্রোল 3 ক্লিক করব, এটা রিমুভ হয়ে যাবে। এটা উপরে উঠিয়ে দেব। এবার কন্ট্রোল অল্টার 3 ক্লিক করব। এটা কালার সাদা।
এটা সাইজ ছোট হবে, ছোট, এটা একবারে এর মধ্যে ঢুকে দেবো। এবার এটা উপরে উঠে দিই, এটা এমন, এটা ব্ল্যাক কালারই থাকবে। এখানে একটা বক্স নিব, এমন এর কালারটা এই কালার দিব, ডিপ করে দেবো, এটা 20 ডিপ। দ্বারা এটা উপরে উঠিয়ে দেব, এটা হোয়াইট কালার দিব, ছোট করে দিব সাইজ। এবার আমরা সেকেন্ড টুল ধরে এখানে ক্লিক করব এবং শিফট চেপে এখানে ক্লিক করব। এবার এর রাউন্ডটা এমন করে নিয়ে আসবো, তার সাইজ ছোট করব এবং হালকা লম্বা করে দেব। এবং এটার কালার আমরা ব্লু, ডিপ ব্লু দিই, এখানে 10%। না, এটা আরো বাড়াতে হবে, এখানে আপনার 40%। এটা একটু লম্বা করে দেব, যেহেতু এটা ঠিকানা, এটা ভালো করে দিতে হবে। এটা সাইজ একটু ছোট করে দিব, ছোট। এবার এটা কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি ক্লিক করে অল্টার চেপে এমন করে টান দিতে হবে। এবার এটা কালার চেঞ্জ করতে হবে, এটা কালার চেঞ্জ করে দিলাম। তো এটা কালার চেঞ্জ করে দিলাম। এবার নামটা একটু বড় করে দিতে হবে, যেহেতু এটা নাম। কন্ট্রোল এক্স চাপবো, কন্ট্রোল এক্স চেপে দিলাম নিচে এবং কন্ট্রোল ভি, এটা কাট করে পেস্ট করলাম। এবার এখান থেকে নিচে একটা স্পেস পেয়ে গেছে, স্পেসটা কেটে দিলাম। নামটা লম্বা করে দেব, উপরে উঠিয়ে দেব। অন করে দেব। এবার তো এটার নিচে শ্যাডোটা দেওয়া হয়নি ভালো মতো, তো আমি কন্ট্রোল 3 ক্লিক করি। এখানে আমরা কন্ট্রোল 3 প্রেস করি, এটা রিমুভ হয়ে যাবে এবং কন্ট্রোল অল্ট আর 3 ক্লিক করি, এটা ব্যাক চলে আসবে, ব্যাক। এবার কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি, এটা নিচে একটা রয়েছে। এবার এখান থেকে আবার শ্যাডো, এখান থেকে সবকিছু ঠিক আছে, এখানে সবকিছু ঠিক আছে, শুধু 0.01, 0.01, 0.06, 0.08। এটা এবার দেখুন, এবার একটু ফুটেছে। এবার একটু রাউন্ড করে দিব, রাউন্ড হয়ে গেল। এবার দুটাই ধরে আমরা এবার গ্রুপ করব। এটা কন্ট্রোল জি ক্লিক করে গ্রুপ করি, কন্ট্রোল জি। তো এখানে একটা নাম্বার বাদ গেছে, এখানে একটা নাম্বার দিয়ে দেবো 018212206, এই নাম্বারটা এখানে। এটা ক্লিক করে অল্টার চেপে অ্যারো মারি, অ্যারো। এটা উপরে উঠে দিই।
এবার এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড আমরা এটা দেবো, আপনার যে কোনো একটা দিতে পারেন, আপনার যেটা পছন্দ হবে। এবার এটা এখান থেকে এখানে একবার নিচে বর্ডার করে দিলাম। এবার এটা উপরে করতে হবে, উপরে সরি আমরা আমরা কন্ট্রোল অল্টার টু ক্লিক করি আমাদের এই নিচের এটা ইয়ে করার জন্য, এবং এটাকে নিচে দিয়ে দেবো। নিচে দেওয়ার জন্য এটা নিচে দেওয়ার জন্য আমরা এটাকে নিচে দিয়ে দিলাম, এবং নিচের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা উপরে উঠে আসলে। তো তো এটা ভালো করতে হবে। এখানে ভালো করার জন্য এটা আর্টবোর্ডটা এখানে নিয়ে আসতে হবে, এবং এটা গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। গ্রেডিয়েন্ট কালার দিলাম, ব্লু, এবং এখানে হোয়াইটও দেওয়া থাকে, হোয়াইট। এমন কালার থাকবে। এবার দুইটাকে গ্রুপ করে আমরা ওটা নেব। এবার তো এবারে দেখেন কেমন লাগতেছে। তো এটা একটু বড় করে দিই, এটা একটু বড় করে, হ্যাঁ এটা এমন করে দিলাম। তো আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। ফন্ট এখন আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদের, যে কোনো একটা দেওয়া যায়, যে কোনো। এটা যদি এক্সপ্যান্ড থাকে তাহলে হবে না, এটা এক্সপ্যান্ড থাকলে হবে না। এমন লেখার পরেই চেঞ্জ করতে হবে, এক্সপ্যান্ড করলে ফন্ট আর চেঞ্জ করা যাবে না, কারণ ফন্ট ভেঙে যাবে। তো আমার কাছে এই ফন্টটাই বেস্ট লাগতেছে। তো দেখুন আজ ব্যানার কেমন ডিজাইন হলো। নামটা একটু বড় করে দেবো, এটা একটু উপরে উঠে দেবো, উপরে উঠে দেবো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।